দর্শক, একটা অন্যরকম আন্তর্জাতিক খবর। সেটা হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন একটা খনিজ সম্পদ চুক্তি করেছে। অর্থাৎ দুর্লভ খনিজ সম্পদ আহরণ করবে, সেই বিষয়ক একটি চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র আহরণ করবে ইউক্রেনে, সেই ব্যাপারে বেশ ২ সপ্তাহ ধরে দর কষাকষির পর একটা চুক্তিতে সম্মত হয়েছে। এবং ওই চুক্তিকে জেলেনস্কি যখনই বলছেন সমতা ভিত্তিক, তারপর পরই রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনে। তার মানে রাশিয়া দেখছে যে একটা বিপদ, যেহেতু ইউক্রেনের সঙ্গে একটা বিনিয়োগ চুক্তি হয়েছে, সেখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে। তার মানে এক ধরনের ইউক্রেনকে স্বীকৃতি দেয়া এবং তার পাশে দাঁড়ানো, এই পরিস্থিতিটা রাশিয়াকে একটু বিব্রত করেছে। এবং রাশিয়া এটা মুখে কিছু না বললেও তারা আক্রমণ করে এটা জবাব দিয়েছে যে তুমি যতই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ চুক্তি করো আর যাই করো না কেন, তোমাকে ছাড়া হবে না। এখন যুক্তরাষ্ট্রও বুঝতে পারবে যে আসলে রাশিয়ার সাথে যে যুদ্ধবিরতি চুক্তির জন্য জেলেনস্কি বারবার চেষ্টা করছে যে তার পশ্চিমা মিত্রদেরকে যাতে যুদ্ধ বন্ধ হয় এবং একটা যুদ্ধবিরতি চুক্তি সই করে, এবং সেটা যে এখন প্রলম্বিত হতে পারে, রাশিয়া যে এটা মানবে না। মাঝখানে ১ দিন বা ২ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করছে, সেটা সম্ভবত মে দিবস উপলক্ষে। কিন্তু পার্মানেন্ট যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি কিন্তু এখনো তাদের সম্মতি দেয়নি রাশিয়া। এবং ট্রাম্পও বুঝতে পারছে যে আসলে পুতিন এত সহজ না যে সে যা বলবে তাই শুনবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় দেশের জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছে, যদিও এতে কিয়েভের জন্য সুনির্দিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়নি। কিয়েভ এখানে কোনো নিরাপত্তা যে দেওয়া হবে এই চুক্তির মধ্য দিয়ে, যে না রাশিয়া কোনো হামলা চালাবে না, সেটা নেই। কিন্তু এটা এক অর্থে যে যেহেতু খনিজ সম্পদ আহরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে, সুতরাং এক ধরনের এই চুক্তিটাই হচ্ছে একটা নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে কিয়েভের জন্য। এবং এই কারণে ইউক্রেন হয়তো স্বাভাবিক সময় হলে এই ধরনের চুক্তি ইউক্রেন রাজি হতো না, কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেন রাজি হয়েছে। জেলেনস্কির এই বক্তব্যের কিছুক্ষণ পরেই রাশিয়া ইউক্রেনের শিল্প নগরী জাপোরিজঝিয়ায় বড়সড় ড্রোন হামলা চালিয়েছে। সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন এতে লণ্ডভণ্ড হয়, মৃত্যু না হলেও এতে অন্তত 14 জন আহত হয়েছে। এমন সময় এই হামলার ঘটনা ঘটল যখন জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টির জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে। দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে দেশ দুটি যৌথভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উন্নয়ন এবং এই খাতে বিনিয়োগ করবে। জেলেনস্কি বলেন, আলোচনার সময় চুক্তির ধারা মোটামুটি অনেকটাই পরিবর্তিত হয়েছে। প্রকৃতপক্ষে এটি সমতা ভিত্তিক হয়েছে, যা ইউক্রেনের উল্লেখযোগ্য বিনিয়োগ তৈরি করবে। জেলেনস্কি আরো বলেন, এই চুক্তির অধীনে কোনো ঋণ নেই, একটি পুনর্গঠন তহবিল গঠন করা হবে যা ইউক্রেনে বিনিয়োগ করবে এবং সেখান থেকে তার দেশ আয় করবে। যাক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এইটা একটা মানে রাশিয়াকে পাল্টা একটা প্রতিরোধ করা বা চাপ তৈরি করার জন্য ইউক্রেন যুক্তরাষ্ট্রকে ইন করালো। এতে যুক্তরাষ্ট্রের একটা ফায়দা যে সে এই সুযোগে চাপ তৈরি করে একটা চুক্তিতে উপনীত হলো। এতে নিশ্চয়ই লাভের অঙ্কটা যুক্তরাষ্ট্রেরই বেশি, কিন্তু ইউক্রেনের এছাড়া আর কোনো উপায় ছিল না। ট্রাম্প আসার পর যেহেতু সামরিক সহায়তা বন্ধ করেছে, ফলে এরকম একটা চুক্তির মধ্য দিয়ে যদি সে ট্রাম্পকে নিয়ে আসতে পারে, তাহলে পুতিন অন্তত ভাববে যে না, ইউক্রেন একা নেই, জেলেনস্কির পাশে ট্রাম্প এসে দাঁড়িয়েছে। ফলে চিন্তা করবে 10 বার ইউক্রেনে হামলা চালানোর আগে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।